ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যে অসন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারায় ধরার বরকত, খোদারি রহম তারায় ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সেও যেন ধ্বংস হয়ে যায় যে তার পিতামাতাকে পৃথিবীতে অবশিষ্ট পাইল কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারল না। তাদের জন্য দুর্ভাগ্য যে বিশ্বনবী দোয়া করেছেন যে এই লোকটি যেন ধ্বংস হয়ে যায়। আর এখানে একটা সঙ্গীত আমি একটু শোনাতে চাই পিতামাতাকে নিয়ে, কারণ অনেকেই আছে বেঁচে থাকতে পিতামাতার খোঁজ খবর নেয় না, কিন্তু মারা যাওয়ার পরে কিছু কাজ করে। বলবো দুলা ভাই, বলবো দুলা ভাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার বালা, বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। শ্রাদ্ধ করো উপোস থাকো তোমার সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় ভাইরে, তারপর ভুলে যায়। শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন তারপর ভুলে যায় ভাইরে, তারপর ভুলে যায়। এমন বাবা মাকে সেবা না করলে, এমন বাবা মাকে সেবা না করলে, বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমন অনেক সন্তান আছে পিতামাতা থাকতে একটা শাড়ি কিনে দেবে, একটা লুঙ্গি কিনে দেবে, ঈদের সময় এক জোড়া জুতা কিনে দেবে, এটা করে না। অথচ পিতামাতারা এমন, কিছুক্ষণ আগে আমার দুলা ভাই বলছিলেন যে উনার শ্বশুর এমন একজন ব্যক্তি ছিলেন, সন্তানদেরকে, সম্ভবত আমার বোন বলছিলেন, আমার দুলা ভাই এখানে বসা একসাথেই ছিলাম, বলছিলেন যে আব্বা কখনো শিক্ষকতা করেছেন কিন্তু কোনো অভাব রাখেন না, 1800 টাকা বেতন পেয়েও সংসারের সব চাহিদা পূরণ করেছেন। বলেছেন কোন চাওয়া যদি থাকে প্রকাশ করবা, মনের মধ্যে রাখবা না, আমি যতক্ষণ আছি যতদিন আছি সেটা পূরণ করার চেষ্টা করব। বাবারা তো এমনই হয়, মা বাবাকে যারা খেদমত করে না এদের মতো হতভাগা, এদের মতো দুর্ভাগ্য আর কারো হতে পারে না। খেদমত করতে হবে মা বাবা থাকতে, মা বাবা চলে গেলে ওই যে বলে যে সময় গেলে সাধন হবে না। মাকে একটা শাড়ি কিনে দিয়ে যদি একটু হাসিটা নিতে পারেন, এটা আপনার জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। মাঝে মাঝে চিন্তা করি, যেদিন টাকা ছিল না সেদিন বাবা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন আব্বা ছিলেন। মাত্র 10টা টাকার জন্য আব্বার সাথে মনোমালিন্য হয়েছে, এবং সেটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন, আমার বাবা ডাকারও শেষ দিন। মাত্র 10 টাকার অভাব ছিল, 20 টাকা চেয়েছিলাম, ছাত্র শিবিরের অফিসে যাব, কিশোর কণ্ঠ কিনবো এবং একটা প্রকাশনী নেব। আব্বা বললেন 10টা টাকা আজকে দিচ্ছি, নিয়ে যাও, আর 10 টাকা কালকে মাহফিল করে এসে দেব। আমি বললাম মাত্র 20 টাকা চাইলাম, এটাই দিতে পারবেন না? আব্বা দিয়েছিলেন, কিন্তু সেই কষ্ট থেকে 10টা টাকা দিয়েছিলেন। ওই রাতটা ছিল আমার আব্বার শেষ রাত, শেষ দিন বের হয়ে আসা, এবং পরের দিন এই মানুষটার জীবন্ত বাড়িতে ফেরেন নাই। যে 10 টাকার অভাব ছিল সেই 10 টাকা না এখন, প্রতিনিয়ত প্রতিদিন 10,000 টাকা তো ইনকাম না করে ঘুমানো হয় না। কিন্তু বাবাকে আর বলা হলো না যে বাবা আমার 10 টাকার অভাব আর নেই, বাবাকে আর কিছু কিনে দেওয়া হলো না যে বাবা এটা তোমার জন্য। তবে ওই দিন সে 10 টাকা দিয়ে আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম। আব্বা দাওয়াতনামা লিখতেন, কবুল লিখতেন যে আমি অমুক দিন অমুক তারিখে অমুক গ্রামের এই দাওয়াতটা নিলাম এবং সেখানে যথাসময় উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। লিখে তখনকার সময় দাওয়াত, এখন তো ফোনে কথা হয়, ফোনে দাওয়াত নেওয়া হয়, আব্বা তখন প্যাডে দাওয়াত নিতেন, প্রেসক্রিপশন যেভাবে করে ওইভাবে। তো আব্বার জন্য একটা প্যাড কিনেছিলাম এবং সারা পথ বাইসাইকেল চালিয়ে যখন চিকুর কাছে থেকে বাড়িতে আসছিলাম বারবার মনে করছিলাম যে আব্বাকে বলবো কালকে তো 10 টাকা দিতে চাচ্ছিলেন না, এই যে আপনার জন্যই আমি একটা প্যাড কিনে নিয়ে আসছি। সেই প্যাডটা আর আব্বাকে দেওয়া হয় নাই। খবর আসলো যে আব্বা অ্যাক্সিডেন্ট করেছে, মা উঠানে গড়াগড়ি খাচ্ছে, মার কাছে বলেই ফেলেছে যে আব্বা আর বেঁচে নাই। আমি মোটরসাইকেলে চেপে বসলাম, যশোর সদরে লাশের মধ্যে আব্বার খুঁজছিল। আমি বললাম যে লাশের শাড়িতে কেন খোঁজেন, আহত মানুষের মধ্যে খোঁজেন, আহত মানুষদের কাতারে দেখেন পান কিনা।
সাথে থাকা দায়িত্বশীল যারা, তারা আমাকে নিয়ে ছুটে চলল 12 বাজারে এসে আব্বার রক্তের দাগ দেখতে পেলাম পিচ ঢালা কালো পথে। তারপরে সেখান থেকে ক্যাম্প থেকে আব্বার গাড়িটা দেখলাম ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে। বলল যে লাশটা কালীগঞ্জে আছে। কালীগঞ্জে যেয়ে দেখলাম শীতের সকাল 5 জানুয়ারি 2002, চাদর দিয়ে, গায়ে দেয়া চাদরটা দিয়ে লাশটা বাঁধা, কান দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। মাছি উড়ে বেড়ায়, বাসরার উপরে শোয়ানো। যে মানুষটা আগের রাতে কোনো স্টেজে ওয়াজ করেছেন, সেই মানুষটা পরের দিন একটা থানার সামনে অবহেলায় অযতনে বাসরায় পড়ে আছে। চিৎকার করে আব্বা বলে ডাক দিলাম, কতবার ডাকলাম, আর আজকে 23টা বছর ডাকি সেই আব্বা ডাকটা বাতাসেই মিলিয়ে যায়। দূর থেকে দূরে ধ্বনি প্রতিধ্বনিত হয়, কিন্তু কেউ আর জবাব দিয়ে বলে না, খোকা আমি এখানে। যাদের বাবা নাই তারা বোঝেন বাবা হারানোর যন্ত্রণা। আমার রাশেদ কবির ভাই বাবা হারিয়েছেন 2010 ফেব্রুয়ারি 5 তারিখ সম্ভবত। তো আমাদের মাথায় রাখতে হবে, পিতামাতা যতদিন আছেন ততদিন আমাদের নিয়ামত রয়েছে, রহমত রয়েছে, বরকত রয়েছে, নাজাত রয়েছে, জান্নাত রয়েছে। সেই জান্নাতটা অর্জন করে নিতে হবে। তো আমাদের যাদের মা আছে, বাবা আছে, আমরা মা বাবাকে খেদমত করি না, মা বাবার কথা মতো চলি না। মা বাবা যেভাবে রাখতে চান সেভাবে আমরা থাকতে চাই না। মা বাবা চান মেয়ে যেন পর্দা করে চলে, মেয়ে যেন অন্যায় সম্পর্ক না গড়ে, মেয়ে যেন সিরিয়ালের সামনে না থাকে, মেয়ে যেন লেখাপড়া ভালো করে করে, মেয়ে যেন পর্দা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেটা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অনেক মা বাবাও চান কন্যাদের ব্যাপারে যে তারা যেন এটা মেনে চলে, কিন্তু অনেক কন্যাই চান না যে মা বাবার এই অনুশাসন মেনে চলতে। তসলিমা নাসরিন বলে একজন মেয়ে, আপনারা জানেন যে লেখিকা বাংলাদেশে ছিল। তার পিতামাতা খুবই ইবাদত বন্দেগী করা মানুষ, এবং তসলিমা নাসরিনের লেখায় পড়েছি যে তার পরিবারটাও অনেক ইসলামিক, কিন্তু এই মানুষটারে আল্লাহ জাহেল করে দিয়েছে। এতটাই জাহেল যে পিতামাতার অনুশাসন তো মানেই নাই, ইসলামের অনুশাসন তো অ্যাভয়েড করেছেই, বরং এতটাই নিকৃষ্ট যে সে আল্লাহ বলে কিছু আছে এটা বিশ্বাস করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এটা বিশ্বাস করে না, পরকাল, ফেরেশতা, মালাইকা এগুলোতে বিশ্বাস তো নাই, বরং সে মেয়েদের ব্যাপারে এমন এমন পচা কথাগুলো বলেন যেগুলো কল্পনাতীত। তার বক্তব্য ছিল যে ছেলেরা যদি তারা বাড়ির মাঠ থেকে কাজ সেরে এসে ওপেন খোলামেলা বসে বাতাস খাইতে পারে, তো মেয়েদের কেন পারবে না? মেয়েরা কেন তাদের এত আটঘাট করে চলতে হবে? কেন তাদের এত পোশাক পরতে হবে? এই জাতীয় নোংরা কথাবার্তাগুলো তার বইয়ে, তার লেখায় এখন পর্যন্ত তার একটা পা পঙ্গু হয়ে গেছে, পা কেটে বাদ দিতে হয়েছে, তারপরেও এখন পর্যন্ত এই নোংরা কথাগুলো এইভাবেই সে নিজেকে উপস্থাপন করে। আল্লাহ তার হয়তোবা কপালে হেদায়েত নসিব করবে বলে মনে হয় না, কিন্তু এই কথাটা এই জন্য বলতে চেয়েছি যে সে একদা লিখেছে যে আমার মা বাবা তারা নামাজ, তাহাজ্জুদ গুজারি মানুষ, তারা নামাজ পড়তেন এবং আমাকে চাইতেন আমি যেন নামাজি হয়ে যাই, আমি যেন রোজাদার হয়ে যাই। তো এরকম চাইতেন, কিন্তু সন্তান সেভাবে হয়ে ওঠে নাই। তো পিতামাতা থাকতে আমরা আমাদের অবশ্যই কদর করতে হবে এবং আমরা যেন জান্নাত অর্জন করতে পারি সেই চেষ্টাটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন।